আপনি যদি বীজটাকে রেখে দেন গাছ ভালো হবে না। রাষ্ট্রপতি সরান, চুপ্পুকে সরান, সেই কথাটাই কিন্তু আজকে বিএনপি করতেছে। দেখেন কেন করতেছে। চুপ্পু গেলেন চিকিৎসার কথা বলে ইংল্যান্ডে। চুপ্পু সাহেব ইংল্যান্ডে গেলেন কি জন্য? চিকিৎসার কথা বলে। একটা মানুষ ফিজিওটিভ, যার শাস্তি হয়েছে মৃত্যুদণ্ড, আইনে সে পালাতো, রাষ্ট্রপতি শপথ নিছেন এই সংবিধান অনুযায়ী দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে, সে কিভাবে একজন পলাতক আসামির সাথে ফোনে কথা বলে এদেশে কিভাবে সামরিক শাসন জারি করা যায় সে নিয়ে তিনি পরামর্শ করে আসছেন। যে কথাটা আমি প্রথম দিন থেকে বলছি, শোনেন, আব্দুর রহমান বিশ্বাস, অনেকে ইতিহাসের কথা জানেন না, আব্দুর রহমান বিশ্বাস সাহেব সেদিন বলছে আমি মৃত্যুকে বেছে নিব কিন্তু আর্মির হাতে ক্ষমতা দিব না। সেজন্য নাসিম সাহেব সেদিন ক্ষমতা টেক ওভার করতে পারেনি। আমি জনাব প্রধানমন্ত্রীকে প্রথম দিন থেকে বলে আসছি, যতদিন এখানে চুপ্পু থাকবে আপনার এই মসনদ, আপনার এটা হচ্ছে ভূমিকম্পের মতো কয়েক সেকেন্ডের ব্যাপার। এখনই যদি চুপ্পু বলে যে আমি এই পার্লামেন্ট ভেঙে দিলাম এবং ক্ষমতা হস্তান্তর করে দিলাম, কার কাছে? সেনাবাহিনী প্রধানের কাছে। কি করার আছে? কারণ এই সংবিধানে এটাই প্রভিশন, এই সংবিধানে এটাই প্রভিশন। আপনি দেখলেন সে চুপ্পু এই কাজটাই করে আসবে। আপনি আবার কালকে বলতেছেন উনি চিকিৎসার কারণে পদত্যাগ করতেই পারে, দেশ থেকে বের হতেই পারে। মানে আপনি তাকে পদত্যাগ করে আবার দেশ থেকে বের করে দেওয়ার একটা এগ্রিমেন্ট করতেছেন। কার সাথে? যেমন ভাই বলে সব দল এক না, সবাই এক না। জুলাইয়ের সাথে বেইমানি করতেছে বলে আজকে সংস্কার হচ্ছে না। জুলাইয়ের সাথে বেইমানি হচ্ছে বলে এই ভাই সন্তানদের এখনো বিচার হচ্ছে না। এই চুপ্পুরা এখন এখানে বসে আছে, এই এস্টাবলিশমেন্ট এখনো আমাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। তো এই রক্তের বিরুদ্ধে দাঁড়ায় আছে কে? এই কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন যতক্ষণ আপনি এই অবৈধ ডকুমেন্টটাকে যতক্ষণ পর্যন্ত সংস্কার না করবেন,